রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে চালু হল পরিবেশ বান্ধব সিএনজি বাস পরিষেবা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের উদ্যোগে সোমবার রায়গঞ্জ ডিপো বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি ও বহরমপুরগামী মোট 6টি সিএনজি বাস যাত্রা শুরু করে। এই দিন সবুজ পতাকা নেড়ে 3টি করে রায়গঞ্জ শিলিগুড়ি ও রায়গঞ্জ বহরমপুর রুটে বাস পরিষেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, ভাইস চেয়ারম্যান তথা রায়গঞ্জের বিধায়ক গৌতম পাল এবং রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, সিএনজি বাস আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এক লক্ষে 30টি কিনেছি, কিন্তু সেগুলো পেতে পেতে আমরা ধাপে ধাপে পেয়েছি। আমরা প্রথম পর্যায়ে 10টি বাস পেয়েছিলাম, সেগুলো কোচবিহার শিলিগুড়ি রুটে চলছে। তারপর সেকেন্ড ধাপে 14টি বাস পেয়েছি, 6টি বাস আমরা রায়গঞ্জ ডিভিশনে দিয়েছি, এটা রায়গঞ্জ শিলিগুড়ি এবং রায়গঞ্জ বহরমপুরে চলবে। সিএনজি বাস অনেক বেশি পরিবেশ বান্ধব, পলিউশন ফ্রি বেশ খানিকটা, এবং ইকোনমিক্যালি সাশ্রয়। আমরা একটা হিসেব করে দেখেছি যে ডিজেল চালিত বাস চালাতে আমাদের পার কিলোমিটার পার মান্থ খরচ হয় প্রায় 27 টাকা, সেখানে এই সিএনজি বাস চালাতে খরচ হবে 20 টাকা। যদিও আমরা বেসরকারি একটি সংস্থার সঙ্গে সিএনজি গ্যাস লিফটিং এর একটা আমরা টাই আপ করেছি, যেহেতু এখনো সমস্ত পাইপলাইনের কাজ শেষ হয়নি, আমরা নিজস্ব সিএনজি ফিলিং স্টেশনও ভবিষ্যতে করব, তখন আবার কমে যাবে, সেটা 16 টাকায় পৌঁছবে। অর্থাৎ এতটা ইকোনমিক্যালি সাশ্রয় এবং পলিউশন ফ্রি, এই দুটো বিষয়ের উপর নজর রেখে সিএনজি বাসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং রাজ্য সরকার আমাদের 30টি বাস দিয়েছেন। এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, পরিষেবা চালুর মাধ্যমে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী যাত্রার সুযোগ পাবেন সাধারণ মানুষ। এ বিষয়ে রায়গঞ্জের বিধায়ক গৌতম পাল বলেন, আজকে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় রায়গঞ্জ ডিভিশনে 6টি সিএনজি বাস এখান থেকে উদ্বোধন করা হলো। মাননীয় চেয়ারম্যান সাহেব শ্রী পার্থপ্রতিম রায় উপস্থিত ছিলেন। আমাদের রায়গঞ্জবাসী খুব খুশি যে রায়গঞ্জ থেকে শিলিগুড়ি এবং রায়গঞ্জ থেকে বহরমপুর অনেক যাত্রী অসুবিধা ছিল, এখন আমাদের অনেক সুবিধা হবে, সেজন্য আমরাও রায়গঞ্জবাসীও খুব গর্বিত। ফলে আমাদের ডিপার্টমেন্ট খুব যত্ন সহকারে এই বাসগুলো চালাবে। রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।